মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাঙালি জাতির ইতিহাসের অবিস্মরণীয় একটি দিন 21শে ফেব্রুয়ারি তথা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসকে ঘিরেই এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম শুভ। এ বিষয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা, তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। বাহাত্তর বছর আগের এই স্মৃতি, সাহসের, আত্মপ্রত্যয়ের এই দিনের এই স্মৃতি এখনো উজ্জীবিত করে এদেশের মানুষকে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেয় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 144 ধারা ভেঙে ছাত্রছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো কয়েকজন বীর সন্তান। প্রাণের ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে বুকের তাজা রক্তে রঞ্জিত রাজপথ সেদিন বাঙালির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামও বেগবান করেছিল। 52-র সূত্র ধরে এসেছিল 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ, অর্জন স্বাধীন বাংলাদেশ। তাই অমর 21শে নিয়ে আমাদের এত হুঙ্কার, এত গর্ব। 21 মানে মাথা নত না করা, বাঙালির আত্মচেতনাকে জাগানো সেই আবেগ বাংলার সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। বাংলাদেশের মাতৃভাষা দিবস আজ তাই তো বিশ্বময় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখছিলাম, এবার দিবসকে ঘিরে জানবো সাধারণ মানুষের ভাবনা। ভাষার দিক থেকে আমাদের অনেক সচেতন হতে হবে। আমাদের সেই বীর সৈনিকরা সালাম, রফিক, বরকত, শফিক সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে যে তারা কি করে গেছেন, কিভাবে আমরা একমাত্র জাতি হলাম যে বিশ্বের দরবারে যারা মুখের ভাষা জন্য আমাদের যুদ্ধ করতে হয়েছে। রফিক, জব্বার, বরকত, সালাম এর নাম না জানা অনেকেই শহীদ হয়েছিল আমাদের বাংলা ভাষার জন্য। শহীদ মিনার আজকে ফুল দিয়েছি। আজকে আমি মুক্তিযোদ্ধার সন্তান, আর মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে এ হচ্ছে মুক্তিযোদ্ধার নাতনি। এই যে ভাষা, আজকে যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ, আর মুক্তিযুদ্ধ থেকে শুরু হয়েছে আমাদের দেশ বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আর এই স্বাধীন বাংলাদেশে আমাদের তৈরি হয়েছে তাদের স্মরণে, স্মৃতিতে আমরা ধারণ করে রেখেছি আজকে আমাদের 21শে ফেব্রুয়ারি। আর 21শে ফেব্রুয়ারিতে আমার সন্তানকে আজকে নিয়ে এসেছি। সে আজকে অ, আ, ক, খ অনেক দেখা লিখেছে, অনেক উজ্জীবিত হয়েছে। একজন বাঙালি হিসেবে অবশ্যই আজকের দিনটা আমাদের জন্য অনেক মূল্যবান, বিকজ আজকের দিনটাতে আমাদের জন্য আমাদের ভাইয়েরা যদি প্রাণ না দিত, অবশ্যই আমরা আমাদের মাতৃভাষাকে বাংলা হিসেবে পেতাম না। বাঙালি একমাত্র ব্যতিক্রমী জাতি যাদেরকে নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য প্রাণ দিতে হয়েছে। আজ মহান 21শে ফেব্রুয়ারি, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমাদের কথায় আমি এম এস হামাদ। আজ শুনবো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। তরুণ প্রজন্ম বাংলা ভাষা এই অমর 21শে ফেব্রুয়ারি সম্পর্কে তারা নতুন করে মানে অবগত হচ্ছে। সে সময়ের যে দুঃখজনক ঘটনা, ভাষা শহীদদের করুণ কাহিনী, সেটা নতুন করে আমাদের নতুন প্রজন্মরা জানছে এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মধ্য দিয়ে। শুধু এখানে শহীদ মিনারে এসে ফুল দিলাম, এটি পালন করলাম, এর মধ্য দিয়ে কিন্তু শেষ নয়। আমরা দেখেছি অনেক সময় যে শহীদ মিনারগুলোতে অনেকেই জুতো পায়ে উঠেন এবং বিষয়টা কিন্তু আসলে একদিনের জন্যই হয়ে যাচ্ছে যে আজকে 21শে ফেব্রুয়ারি এই দিনটাকে আমরা উদযাপন করছি, পাশাপাশি জুতো পায়ে অনেকেই উঠছে। সেই জিনিসগুলো কিন্তু প্রতি বছরেই যদি হয় তাহলে কিন্তু সেই সম্মানটা, আমরা যে সম্মানটা দিচ্ছি, সেই শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি, সেই শ্রদ্ধাঞ্জলিটা যথাযথ থাকবে বলে আমি মনে করছি।
আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসে জানবো ফেনীর মানুষের ভাবনা। ফেসবুক বা ইন্টারনেট বিভিন্ন কারণে মনে হচ্ছে যে আসলে পারছি না, অন্য ভাষা চলে আসছে। আসলে অন্য ভাষা কিন্তু আমাদের সমৃদ্ধ করে। আমরা যখন মনের ভাব প্রকাশ করতে যাব, আমরা বাংলার পাশাপাশি অন্য ভাষাও যদি সমৃদ্ধ হয় বাংলা চেয়ে, আমরা অবশ্যই গ্রহণ করব। কারণ যদি ভাষাকে বলা হয় আসলে বহমান নদী, এই নদী যদি স্থির হয়ে যায় তাহলে কিন্তু ভাষা মরে যাবে। তো আজকে আমি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের 21শে ফেব্রুয়ারিতে আমি আশা করব শুধু আমাদের বাংলা ভাষা না, আমাদের দেশে অন্যান্য যে ভাষাগুলো আছে, ক্ষুদ্র ভাষাগুলো, সেগুলো যেন দিন দিন আরও সমৃদ্ধ হয়। যে চেতনা নিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, এই চেতনা যেন সর্বত্র আবার আমরা জাগিয়ে তুলতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। ভাষা আন্দোলনের মাধ্যমেই আমাদের 69-এর আন্দোলন হয়েছে। 69-এর আন্দোলনের মাধ্যমেই আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধ হয়েছে। আর এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা একটা পতাকা পেয়েছি, একটা জাতীয় সঙ্গীত পেয়েছি, আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই দিনটিতে গভীরভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে হাজারো মানুষ। আমরা শুনে আসি বান্দরবানের স্থানীয় লোকজন কি বলছেন আমাদের কথায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে এই বান্দরবানে 12টি জাতিগোষ্ঠীর যে সবারই নিজস্ব ভাষা আছে, সবাই তাদের নিজস্ব ভাষায় কথা বলে, সবাই তাদের নিজের ভাষার প্রতি ভালোবাসা আছে আলাদাভাবে। এই মাতৃভাষা তাই আমাদের সকলেরই আপন, তাই সকলেরই উচিত মাতৃভাষাকে শ্রদ্ধা করা, অন্যের মাতৃভাষাকেও শ্রদ্ধা করা। আমরা চাই সমগ্র পৃথিবীর সকল মানুষ যাতে তার মাতৃভাষায় কথা বলতে পারে। আমাদের বান্দরবানের সকল জাতিগোষ্ঠী যেন তাদের মাতৃভাষায় কথা বলার সেই সুযোগটা পায়, মাতৃভাষা শিক্ষা অর্জন করতে পারে। শহীদদের মর্যাদা যারা যে উদ্দেশ্যে তারা তাদের প্রাণ দিয়েছে, আমরা এখানে সকলে মিলেমিশে সেই আমাদের তাদের শহীদদের স্মৃতিটা ধরে রাখার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা যথাযথ সকলের সাথে মিলেমিশে আমাদের তাদের সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। পার্বত্য চট্টগ্রামের যে 11টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, তাদের ভাষার প্রতি যেমন সংরক্ষণ প্রয়োজন, তেমনি তাদের সকল ভাষার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তারই সাথে এই সব ভাষাগুলোকে সংরক্ষণ করা খুব জরুরি হয়ে পড়েছে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।